জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 2.3 কোয়েশ্চেন নাম্বার 7, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7-এর রোমান নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 7-এর রোমান নাম্বার 1 কি আছে? বহুপদ রাশি 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50কে অপর একটি বহুপদ রাশি 3x প্লাস 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ -15 হয়। ভাগফল নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের ওইখানে কি দেওয়া আছে? একটি বহুপদ রাশি দেওয়া আছে, অন্য একটা বহুপদ রাশি দিয়ে তাকে ভাগ করতে হবে, আর ভাগ করলে ভাগশেষ -15 হয়। আমাদের ভাগফল বের করতে হবে। চলো কিভাবে বের করতে হয় আমরা শিখে নেই, ঠিক আছে। তো প্রথমে কি লিখব? যেহেতু একটি বহুপদ রাশি দেওয়া আছে, তো আমরা কি লিখব? ওইখানে ওইটাকে আমরা ভাজ্য ধরে নেব, ঠিক আছে। ভাজ্যকে আমরা কি বলি? px ইকুয়াল কি লিখতে পারি? 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, ঠিক আছে। ওইটাকে আমরা কি ধরলাম? ভাজ্য, ঠিক আছে। তারপরে অন্য একটা বহুপদ রাশি দেওয়া আছে 3x প্লাস 7, ঠিক আছে। ওইটাকে আমরা ভাজক ধরে নেব, ঠিক আছে। ভাজক, যাকে দিয়ে ভাগ করা হয়, ভাজককে আমরা কি লিখতে পারি? gx, ঠিক আছে, gx। তো কি লিখব? 3x প্লাস 7, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে? ভাগশেষ কত দেওয়া আছে? -15। তো আমরা ভাগশেষ লিখতে পারি ভাগশেষকে আমরা কি লিখতে পারি? rx ইকুয়াল -15, ঠিক আছে। আর বের করতে হবে কি? ভাগফল। তো ভাগফল এখানে লিখতে পারি ভাগফলকে আমরা কি লিখতে পারি? qx, ঠিক আছে। ওইটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো যা যা দেওয়া আছে আমরা লিখে নিলাম। তো এখন কি করব? এখন আমরা সবাই জানি, সুতরাং আমরা সবাই জানি ভাজক gx ইন্টু ভাগফল qx প্লাস ভাগশেষ rx ইকুয়াল ভাজ্য কি? px, px, ঠিক আছে। ওইটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো ওইখানে আমাদের ভাজক কত দেওয়া আছে? ওইখানে ভাজক হলো 3x প্লাস 7, ঠিক আছে। ওইটাই তো ভাজক আমাদের দেওয়া আছে। তারপরে ভাগফল আমাদের নেই, ঠিক আছে। তো আমরা ভাগফল লিখে দিই, কিছু নেই তো ভাগফলই লিখে রেখে দিই, ঠিক আছে। qx প্লাস ভাগশেষ আমাদের কত দেওয়া আছে? ভাগশেষ হলো -15, তো -15 লিখে নিলাম, ঠিক আছে। ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। তারপরে কি দেওয়া আছে? ভাজ্য কত দেওয়া আছে? 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, ঠিক আছে। তো এখন কি করতে পারি আমরা? 3x প্লাস 7 ইন্টু ওইটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দাও, ভাগফল qx, ঠিক আছে। তো ওইখানে দেখো দুইটা সাইন আছে, একটা প্লাস আর একটা মাইনাস। তো প্লাস মাইনাস তো আমরা যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো আমরা ওইখানে লিখতে পারি প্লাসে মাইনাসে ওইখানে মাইনাস হবে। -15 ইকুয়াল 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, ঠিক আছে। এখন দেখো 3x প্লাস 7 ইন্টু ভাগফল qx, ওইখানে মাইনাস আছে যেহেতু ওইটাকে সাইড চেঞ্জ করে ওইখানে আনলে কি হবে? প্লাস থাকলে কি হয়? মাইনাস হয়, আর মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। তো ওই এখানে যেহেতু কি আছে? মাইনাস আছে না, তো মাইনাস থাকলে
ওদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে না। তো চলো কি লিখবো, 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50 আর ওইখানে প্লাস 15 হয়ে যাবে। ঠিক আছে, ওইখানে যেহেতু মাইনাস আছে ওইখানে গেলে কি হবে, প্লাস হবে। আমরা সবাই জানি প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আছে, চলো তারপরে 3x প্লাস 7 ইন্টু ভাগফল qx ইকুয়াল 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x আর ওইখানে কি আছে -50 আর +15, -50 আর +15 কি হবে, প্লাস আর মাইনাস। তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তো মাইনাস হলে কি হবে, 50 থেকে 15 মাইনাস হলে কি হবে 35। তো 35-এর আগে কি বসবে, প্লাস বসবে না মাইনাস বসবে। তো আমরা জানি যে বড় থাকে তার সাইন বসে, তো বড়কে 50, তো 50-র সাইন বসবে। তো কত হবে 35। ঠিক আছে, এখন কি করব, 3x প্লাস 7 যেহেতু ইনটু আছে ওইখানে, ওইদিকে গেলে কি হবে, ওইদিকে গেলে ডিভাইড হবে না। তো ভাগফল আমরা ওইখানে লিখে দিই, ভাগফল qx লিখে নিলাম। ওইটা তো লিখে নিই, তো ওইটা ওইখানে নিচে বসবে। ঠিক আছে, কি লিখবো উপরে, 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 35 আর নিচে 3x প্লাস 7, 3x প্লাস 7। ঠিক আছে, এখন কি করব, এখন 3x প্লাস 7 দিয়ে উপরের বহুপদ রাশিটাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো ডিভাইড কোথায় করব, ওইদিকে আমরা করে নিই ডিভাইড, ওইখানে হয়ে যাবে। চলো এখন ডিভাইড করতে হবে, কি লিখব, 3x প্লাস 7 কাকে ডিভাইড করব, 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 35। ঠিক আছে, ওইটাকে ডিভাইড করতে হবে। ঠিক, এখন হলো 6x⁴ আর 3x তারা দুজনে ভাগ হবে। ঠিক আছে, ডিভাইড হবে। তো প্রথমে কি লিখব, 6x⁴, চলো 6x⁴ লিখে নিলাম। তারপরে কি লিখব, 3x, নিচে লিখব 3x, কি হবে, 6কে আমরা কি লিখতে পারি, 2 × 3, 2 × 3 মানে 6 হয় না, হ্যাঁ হয়। তারপরে 6 হয়ে গেল, তারপরে x⁴ মানে কি লিখতে পারি, x 4টা লিখতে পারি। ঠিক আছে, x 4টা x লিখে নিলাম। নিচে কি করতে পারি, 3x আছে, তো 3 × x, বোঝা গিয়েছে তোমাদের, ওইটা x হবে, x। তো উপরের x আর নিচের x ক্যান্সেল হয়ে গেল, আর উপরের 3 আর নিচের 3 ক্যান্সেল হয়ে গেল। বাকি রয়ে গেল কি, বাকি রয়ে গেল ওখানে 2, তারপর x কতটা, 3টা মানে x³ এতটুকু বোঝা গিয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের কি বেরোলো, ওটা 2x³ হলো আমাদের কি ভাগফল। তো আমরা ভাগফল ওইখানে লিখতে পারি না, তো 2x³ ঠিক আছে। তো এখন 3x আর 2x³ ইন্টু করলে কি হবে, 6x⁴। ঠিক আছে, ওইখানে একটা x আছে আর ওইখানে 3টা আছে। ঠিক আছে, তো একটা আর 3টা কতটা হবে, 4টা, তো x⁴। ঠিক আছে, আর 3 আর 2 ইন্টু করলে কত হয়, 6। ঠিক আছে, এখন হলো 7 আর 2x³ ইন্টু করলে কি হবে, 7 আর 2 হয় 14 আর x³ তো 14x³ হবে। তো যেহেতু প্লাস আছে দুটোর আগে, তো প্লাস 14x³। ঠিক আছে, বোঝা গিয়েছে তোমাদের। আর যদি বুঝতে অসুবিধা হয় তো ওইখানে লিখে নাও 3x প্লাস 7। ঠিক আছে, এখন ইন্টু করে নাও, 2x³ আর 3x ইন্টু করলে কি হবে, 6x⁴ প্লাস আর 2x³ আর 7 ইন্টু করলে কি হবে, 14x³ ঠিক আছে, 6x⁴ 6x⁴, তারপর প্লাস 14x³ প্লাস 14x³ ঠিক আছে। তো এখন মাইনাস করে নেই, চলো মাইনাস করে নেই। তো মাইনাস করলে আমরা কি জানি, নিচে যে তাকে তার সাইন চেঞ্জ হয়ে যায়, তো এখানে কি বসবে, মাইনাস, আর ওইখানে কি হবে, মাইনাস, কারণ উপরে
ওইখানে প্লাস আছে, তো প্লাস থাকলে মাইনাস হয় আমরা জানি। তো এখন কি করব, দেখো উপরে প্লাস আর নিচে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তো 6x⁴ থেকে 6x⁴ মাইনাস করলে কিছু থাকবে না, কিছু থাকবে না। এখন দেখো উপরে প্লাস আর নিচে মাইনাস, তো প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়। তো 14x³ থেকে 11x³ মাইনাস করলে কি হবে 3x³। তো 3x³ ওইখানে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে সাইন কার বসবে, বড়কে আমরা জানি বড় যে থাকে তার সাইন বসে, বড় হলো 14, তো 14-এর সাইন কি আছে মাইনাস, তো আমরা ওইখানে মাইনাস বসাতে পারি, ঠিক আছে। তারপরে উপর থেকে নামিয়ে দিই, সরি ওইটা স্কোয়ার হবে, -7x², ঠিক আছে। তারপরে -15x, তারপরে -35, ঠিক আছে। এখন কি করব, এখন ওইখানে আছে কি -3x³ আর ওইখানে আছে কি 3x, তার মানে আবার ডিভাইড হবে, কারণ ওইখানে একটা x আর ওইখানে কয়টা 3টা, ভাগ করা যাবে। চলো আবার করে নেই, ওইটাকে আমরা আলাদা করে রেখে দিই, ঠিক আছে। কি লিখবো -3x³, -3x³ আর নিচে কি লিখবো 3x, তো 3x, ঠিক আছে। তো -3 × x³ মানে 3টা x আমরা লিখতে পারি 3টা x, ঠিক আছে। উপরে 3 × x লিখতে পারি 3x মানে 3 × x, ঠিক আছে। উপরের x আর নিচের x ক্যান্সেল হয়ে গেল, উপরের 3 আর নিচের 3 ক্যান্সেল হয়ে গেল, বাকি কি রয়ে গেল, ওইখানে মাইনাস আছে মাইনাস দিতে হবে, আর x কতটা দুইটা মানে x², ঠিক আছে। তো আমাদের ভাগফল কত বেরোলো ওইখানে -x², তো আমরা ওইখানে লিখতে পারি -x², ঠিক আছে। তারপরে কি করব, 3x দিয়ে -x²কে ইন্টু করবো, কি হবে, ওইখানে তো কিছু নেই, নাই মানে কি প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো মাইনাস আমরা লিখে দিই ওইখানে মাইনাস। তারপর 3x আর x² কি হবে, ওইখানে x একটা আর ওইখানে x দুইটা, তো একটা আর দুইটা কতটা হবে 3টা, ঠিক আছে। আর 3 তো ওইখানে আছেই, তো 3 লিখতে পারি আর x³ লিখতে পারি, ঠিক আছে। তারপর হলো প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো মাইনাস ওইখানে লিখতে পারি 7 আর x² ইন্টু করলে কি হবে 7x², তো আমরা ওইখানে লিখতে পারি 7x², ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আর যদি না পারো তাহলে ওইখানে লিখে নাও, কি লিখবে 3x + 7, ঠিক আছে। এখন ইন্টু করে নাও, কি হবে মাইনাস তো থাকবেই, -x² আর 3x-এ 3x³ আর প্লাসে মাইনাসে -7x², ঠিক আছে। -3x³ -7x², -3x³ -7x², ঠিক আছে। চলো এখন কি করব, চলো মাইনাস করে নিই। মাইনাস করলে নিচের সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে যেহেতু কি আছে মাইনাস, তো আমরা কি লিখব প্লাস, ওইখানে কি আছে মাইনাস, তো আমরা কি লিখব প্লাস, ঠিক আছে। তো এখন দেখো মাইনাস উপরে আর নিচে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 3x³ থেকে 3x³ মাইনাস করলে কি থাকবে কিছু না। তারপর দেখো 7x² থেকে 7x² মাইনাস করলে কিছু থাকবে না, কারণ ওইখানে মাইনাস ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো আবার ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এখন রয়ে গেল কি -15x -35, ঠিক আছে। এখন ওইখানে -15x-কে -3x দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড যাবে তো, ডিভাইড হ্যাঁ যাবে, ওইখানে একটা x আছে এখানেও একটা x আছে, ওইটাকে আলাদা করে রেখে দিই। কাকে ভাগ করতে হবে -15x কি দিয়ে 3x দিয়ে 3x, ঠিক আছে। -15কে আমরা কি লিখতে পারি -3 × 5, 15 হবে কি না, হ্যাঁ হবে, আর x যেহেতু একটা তো একটা লিখে নিই, ঠিক আছে। তারপর নিচে 3 × x, ঠিক আছে। উপরের x আর নিচের x ক্যান্সেল, উপরের 3 আর নিচের 3 ক্যান্সেল হলো, ওইখানে বাকি রয়ে গেল মাইনাস, আর কি রয়ে গেল 5, ঠিক আছে। আর তো কিছু নাই, আছে কি না, নাই। তো -5, তো -5 আমাদের কি বেরোলো ভাগফল না, তো আমরা ওইখানে ভাগফল লিখতে পারি কি -5। এখন কি করব 3x আর -5-এ ইন্টু করবো, কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3x আর 5 ইন্টু করলে কি হবে 15x, ঠিক আছে। তারপর হলো প্লাস আর মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস লিখে নিলাম, 7 আর 5 ইন্টু করলে কি হবে 35, ঠিক আছে 35। যদি বুঝতে অসুবিধা হয় ওইটা ওখানে লিখে নাও, কি লিখবে 3x + 7, ঠিক আছে।
তো -5 আর 3x ইন্টু করলে কি হয় -15x, আর মাইনাসে আর প্লাসে কি হয় -5 আর 7 ইন্টু করলে 35। ঠিক আছে, দেখো -15x, ওইখানেও -15x, তারপর -35 -35। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয় নাই তো? ঠিক আছে, চলো তারপরে কি করব, মাইনাস করতে হবে। চলো মাইনাস করে নেই। মাইনাস করলে কি হবে, নিচের সাইন চেঞ্জ হবে, কি হবে, ওইখানে মাইনাস তো কি লিখবো প্লাস, ওইখানে মাইনাস কি লিখবো তো প্লাস, তো উপরে মাইনাস নিচে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়। 15x থেকে 15x মাইনাস করলে কিছু না, তারপর উপরে মাইনাস নিচে প্লাস, তো প্লাসে মাইনাস এইভাবে মাইনাস করলে কি হবে, কিছুই থাকবে না, 0। ঠিক আছে, তো আমাদের ওইখানে কি বের হওয়ার কথা, ভাগফল QX কি হবে। ঠিক আছে, তো ভাগফল QX কত হবে, তো আমরা লিখতে পারি ওইখানে, সুতরাং ভাগফল QX ইকুয়াল 2x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, ওইটা আমাদের ভাগফল বেরোলো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।